শিলচর বাকপুর সোনাবাড়িঘাট এলাকায় বরাক নদীর জল বেড়ে নদীর সাইডের প্রধান রাস্তাটি ভেঙে গেছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার মন্ত্রী ও প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছেন ভাঙ্গন রোধ ও রাস্তা পুনর্নির্মাণের, কিন্তু আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করা হয়নি। এলাকা মানুষের প্রশাসন ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধ করেছেন যেন দ্রুত ভাঙ্গন এলাকা পরিদর্শন করে রাস্তার স্থায়ী প্রতিরক্ষা ও পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয়রা জানান, ছোট ছোট শিশুরা প্রতিদিন নদীর পাড়ে ভাঙ্গনস্থলে খেলতে গিয়ে জলে ডুবে যাওয়ার ঝুঁকির মুখে পড়ছে। বাবা মায়েরা সবসময় তাদের পাহারা দিতে বাধ্য হচ্ছেন। গ্রামের মানুষ এখন ভীষণ অসহায় অবস্থায় আছেন। তাদের দাবি, বরাক নদীর এই ভাঙ্গন দ্রুত রোধ ও রাস্তা মেরামত করা না হলে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ থেকে শুরু করে গ্রামের জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। আমরা যে এই রাস্তাটা প্রচুর লম্বা, কিন্তু এই নদীর ভাঙ্গনের কারণে প্রায় রাস্তাও গেছে। এই দিকে দেখা যায় প্রায় 1000 থেকে 1500 পরিবার মানুষ বর্তমানে অসহায় হিসাবে আছে। কিন্তু এই রাস্তার কারণেও দিনমজুরি মানুষ হোক, স্কুলের ছাত্রছাত্রী হোক, যে কোনো মানুষ দিনমজুরি মানুষ হোক কোনো কাজে যাইতে পারেন না। এরপরে রাস্তা কইয়া নদী এমন হয়েছে পরিবার ফোন তো উঠাইয়া দেয়। এখন আমরা আর কি ডিস্ট্রিক্ট কমিশনার কাছে চাইয়ার যে অতি সত্বর আপনার কাছে জোড়াতে হইয়ার যে কোনো মুহূর্তে আমরা এই ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া এই রাস্তাটার, বা যে পরিবারগুলা অসহায় আসুন তারার প্রতিও কেউ আপনি একটু দয়া কর্তা। আর মন্ত্রী মিনিস্টার প্রায় সোনাইর বিধায়ক বা আমরা পরিমল শুক্লবৈদ্য তাইনও আইয়া গেছেন যে আমরা অতি সত্বর কাজ করাই দিমু কইয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা সহায় সুবিধা কিচ্ছু পাইছি না। কেউ সম্রার যে আমরা এই রাস্তাটা অতি সত্তর করিয়া দেওয়ার লাগিয়া, আর এই যে 1000 থেকে 1500 পরিবার যারা নদী ভাঙ্গনে গেছে এরারও একটা সহযোগিতা করার চেষ্টা রাখবা আপনারা। পরিমল শুক্লবৈদ্য গত বছর আইলা প্রোটেকশনের ব্যাপারে আইয়া হলে অতি সত্তর আমি কাজটা আমি উপর লেভেলে আপনারা জানাইয়া আপনারা রাতারাতি কাজটা শেষ হওয়ার কারণে আমি আপনারা লাগে মাতিমু অফিসও কজন হাইকোর্ট গুয়াহাটি পর্যন্ত কজন আমি কাজটা ধরার লাগিয়া চেষ্টা নিমু। আর ওখানেও কাজটা হইল না, প্রায় প্রচুর বাড়িঘর ভাঙ্গিয়া মানুষের থাকার কোনো ব্যবস্থা নাই। আমরা বড় কষ্ট ভোগ করি, আর আপনার কাছে বিনীত করে কই আর এই কাজটা রাতারাতি আমরা একটা ব্যবস্থা দিই। যেটা রাস্তা এটা মানুষ চলাচলের রাস্তা। আমরা এই পিছন দিকে গড়ে 1500 পরিবার আছে, এই রাস্তা পায় চলাচল, কিন্তু এখন চলাচলটা বন্ধ হয়ে গেছে। রাস্তায় এই যে নদীর জল বাড়ার কারণে জল বাড়িয়ে রাস্তাটা ভাঙ্গি গেছে। তো যেহেতু ভাঙ্গি গেছে, আমরা ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি মহোদয় বা রাজনীতিবিদ যত মন্ত্রী মিনিস্টার সবার দৃষ্টি আকর্ষণ করে একটা বার আমরা যদি খেয়াল করার লাগে ছোটো ছোটো বাচ্চা নিয়ে একটা ফ্যামিলি আছে গড় নদীর কিনারে একবারে, এরপরে স্কুলে মানুষ যেতে পারে না, কলেজও ছাত্রছাত্রী দিকে যায়, রুজি খামলা মানুষ আছে, দিনমজুরি মানুষ, তারা রাস্তা নাই কিন্তু চলাচলের। এটা কাজ করিয়া আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে নত ছিঁড়ে কইয়ার যে আমরা ওটা যে কোনো ব্যবস্থা করে দেওয়ার লাগে। আর আমরা সোনাই বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া উনার দৃষ্টি আকর্ষণ করি কইয়ার, যেহেতু আগেও বারবার তাই প্রচেষ্টা করছেন, কিন্তু এখনও কোনো কিছু আমরা ব্যবস্থা পাইয়ান না, ওটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া। আইয়া কোন দেখো আমি রাতারাতি কাজটা করাই দিমু কইয়া পরে কিছু লগ লইন। আপনারা দেখবা যে একদম বাঙ্গনের কিনারে একটা ঘর, ছোটো ছোটো বাচ্চা নিয়ে একটা ফ্যামিলি আছে, আর এই কোনো মুহূর্তে বাচ্চা ভাড়া দিয়া মা বাবাই রাখে, কিন্তু খালি গেটের বাড়ি লাগে বাচ্চা একদম নদীর যেটুকা, ওটা আপনারা খেয়াল করবা। খাস করিয়ে আমরা ডিসি মুহূর্তের কাছে কইয়ার বা আমরা সোনাই এমএলএ করিমুদ্দিন বড়বইয়া সাহেবের কাছে কইয়ার, ওটা খাস করিয়ে দেখার লাগে। এই বাঙ্গনটা একদম ফ্যামিলিটা একদম পরিবারটা একদম নদীর কিনারে, আর বাঙ্গনের কিনারও 2টা ফ্যামিলি আছে এখানে, 2টা ফ্যামিলির মাঝে বাচ্চা না, ছোটো ছোটো বাচ্চাই 5 বছর 6 বছর এরকম বাচ্চাই না শুন, 2টা ফ্যামিলির মাঝে তারা বানাই যে বাসস্থান বানাইবো, তারা এই ক্ষমতাটা নাই, খুব গরিব মানুষ।